তাহলে আমি এখানে আসতে পারতাম। আর যে কোনো দায়িত্ব নিলে তার উপর বিভিন্ন আলোচনা সমালোচনা এগুলো হবেই, সেটাকে উপেক্ষা করে মানে একটা নৌকার মাঝি যে হয় তাকে শত ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে তারপরে তাদের যাত্রীদের নিয়ে উপকূলে অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করতে হয়। আরন সাহেব তো এরকম একটা উদ্যোগ নিছে, একজন নাবিকের মতো উদ্যোগ নিছে। আল্লাহ চাহে তো এটা একদিন সাকসেসফুল হবে। ভবিষ্যতে আমরা যদি ইতিহাস দেখি, যে কোনো প্রতিষ্ঠানই এইভাবে কেড়ে ছোট্ট ছোট থেকে তিলে তিল করে তারপরে সেটা তালে পরিণত হয়েছে। একটা জিনিস সবচেয়ে ভালো, উনি যে কোনো কাজই করে আলোচনা সমালোচনা আলোচনা করে করে। এই যে আমরা ছোট পরিসরে আলোচনা করলাম, অনেক সুন্দর সুন্দর প্রস্তাব এখানে বের হয়ে আসছে। কারণ এই মাশওয়ারা বলে এটাকে, এটা সুন্নত। যে কোনো কাজে, দিনী কাজেই হোক, পারিবারিক কাজেই হোক, সব কাজেই এটা মাশওয়ারা। মাশওয়ারায় যে 10 ব্যক্তি একরকম হবে তা না, এটা নিয়েও এটাই আছে, হাদিস আছে 10 জন মানুষ থাকলে সেখানে 10 জন কখনোই কোনো একটা কাজে একমত হয় না, সেটা হয় 7 জন 12 জন বেশিরভাগ একমত হয়। কিন্তু প্রত্যেকটা প্রস্তাবই কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে আসছে। ওগুলো যদি আমরা অ্যানালাইসিস করি বা সেটা বিশ্লেষণ করি, যেমন প্রথমেই হলো যে আমরা যে কোনো ভালো কাজ শুরু করতে হলে সেটাকে না পিছানোই ভালো। ছোট পরিসরে হলো সেটা পিছানোর পক্ষে আমি না, এটা মানে এই রমজান থেকে শুরু করার পক্ষে আমি আমার মত। আলহামদুলিল্লাহ। আরেকটা হলো যে যেটা সমালোচনা হয়েছে, এটা আলোচনা হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা এটা কিভাবে করব, যে আমরা কয়জন মানুষকে এখানে যদি আমজনতাকে আমরা ঘোষণা করে দিই তাহলে এখানে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হলো কি, যারা রোজাদার তারা কিন্তু রোজা নিয়ে, নামাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকবে। এইখানে যদি ওইরকম একটা হয় যে থাকবে, দেখবে যে আমাদের সমাজে দেখা যায় অনেক, আমি মসজিদে করে দেখছি ইফতার পার্টি। আমি ডেয়ারি ফার্ম হাই স্কুলে তো ছিলাম, আমরা ওই মসজিদের সাথে আমি একেবারে শুরুর থেকেই 30 বছরই জড়িত ছিলাম। এখন দেখা গেছে যে রোজাদারের চেয়ে বেরোজাদারই দেখা গেছে যে বেশি হয়ে গেছে। যখন নাকি শুনছে আজকে বিরিয়ানি হবে, হ্যাঁ, দেখা গেছে মসজিদ ভরে গেছে। এখন এইটা সামাল দেওয়া একটু কষ্টসাধ্য। এই জন্য আমার মনে হয় যে উনি যে এটা দিছে, আমরা সীমিত আকারে শুরু করি, অল্প সংখ্যক দিয়ে। আগে একটা নির্দিষ্ট সংখ্যক থাকবে যে এরা আমার, ওই যে ভাই বলছে যে আমি 10 জন আমার অলরেডি হয়ে গেছে, এরকম যদি হয় যে আমার 10 জন ফিক্সড আছে, আমরা অত বড় সরে পুরস্কার করব না। আমরা 10 জন ফিক্সড আছে, তার সাথে আর যারা আসে, আর 2 জন যারা আসে, তাহলে শুধু রোজাদাররা এখানে ইফতার করতে পারবে। আর যদি ডিক্লেয়ার করেন ওখানে দাঁড়ায় আসেন ভাই ইফতারি রেডি হয়েছে, আপনারা ইফতারি খাবেন, দেখবেন যে বেরোজাদার সবাই আসা হয়ে যাবে। আপনার বাণিজ্যদের প্রশ্ন হয়ে দাঁড়াবে যে হারুন সাহেব ইফতারি করছিল, দিতে পারেনি, কেউ ইফতারি পায়নি, খাবে সবাই কিন্তু বলবে যে কেউ ইফতারি পায়নি। এটা চিন্তা ভাবনা করার বিষয় আছে। এই জন্য আমার প্রস্তাব হলো যে সীমিত আকারে 10 থেকে 15 জন এবছর শুরু করা যায়। আমি সবার গুলো কথাগুলো বলতেছি, শুরু হোক এবং সীমিত আকারে। গরিব মানুষ, আগে ধনী মানুষের তালিকা করা দরকার নেই, আপনি 10 জন গরিব মানুষকে তালিকা করেন যারা নাকি ইফতারি নিজেরা বানায় খাওয়ার সামর্থ্য নাই তার। এটা আমার প্রস্তাব থাকবে। আর অত্যন্ত সুন্দর একটা প্রস্তাব দিছে, আপনি প্রাথমিক পর্যায়ে এটা করতে পারেন অল্প পরিসরে হইলেও। এখানে তো একটা বড় মসজিদ আছে, আমার কাঁঠাল বাগানে একটা মসজিদ আছে, আশেপাশে আরো দুইটা একটা মসজিদ আছে। আপনি এখানে একদিন গ্যাপ দিয়ে যেদিন করে যদি একটু বড় না হয়, ছোট পরিসরেই হোক, মুসল্লি যারা থাকে ওইখানে আপনি ঘোষণা দিবেন না, ঘোষণা দিলে পারবেন না। ঘোষণা দিলে কমপক্ষে 20,000, 30,000, 50,000 টাকা খরচ লাগবে। আপনি একদিন ফট করে যায় বলবেন যে আজকে আমি এখানে ইফতারি করাবো, তাদেরকে ইফতারি করাবো। আসর নামাজ পড়ে বললেন যে যারা থাকবে তারা করবে, এবং সেটা অত্যন্ত অল্প পরিসরে, শুধু ওই বুট, মুড়ি, খেজুর এগুলা দ্বারা, মানে একেবারে ভারী কোনো খাবার না।
তাতে কি হবে, ইফতারি যেটা আপনার বলা হয় আর কি, ইফতারি যেটা আর কি, ইয়ে না, খাবার না, দাওয়াত না, হ্যাঁ, ভারী খাবার না। বাড়ি খাওয়া না। এটা আপনি যদি করেন, এটা আপনার প্রতিষ্ঠানের প্রচারও হবে এবং মসজিদে মুসল্লিরা থাকে, আমার মনে হয় এটা সবও বেশি হবে। এই প্রস্তাবটা গ্রহণ করা যায়। জি, তাহলে দেখা যায় যে আমরা এটার এক নম্বর হলো আমরা এটার পক্ষে। আমি আমার কথা বলতে চাই, বেশিরভাগই তো পক্ষে বলছে, ছোট পরিসরে করার পক্ষে, নির্দিষ্ট করে 10-12 জনের যেন প্রতিদিন নির্দিষ্ট থাকে। আর মসজিদে করলে ভালো হয়, একটা দুইটা দিন কমপক্ষে মসজিদে, যদি আপনি দুইটা, শুধু এই 2 মসজিদে না, আরো যদি কোনো মসজিদে করতে পারেন, মানে মসজিদে পড়াবে, তার সাথে যদি আপনি হারুনুর রশিদ ফাউন্ডেশন থেকে আপনি যদি সেখানে পার্টিসিপেট করেন, তাহলেও আপনার এটা গুডউইল হবে। জি। এবং এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি এটা এই বছরটি চালু করার জন্য আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।